Let's see some daily use short sentences. Okay, let's go to the next slide. These are the short sentences of daily uses. প্রথমটা হচ্ছে আমার সময় আছে। এটা একটা বাংলা বাক্য। এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে? আমরা সবাই জানি বাংলা বাক্য থেকে ইংলিশ ট্রান্সলেশন করার সময় আমাদেরকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে আন্ডারলাইন করতে হয়। সো এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমার সময় আছে। আমার সাবজেক্ট আছে ভার্ব অ্যান্ড সময় অবজেক্ট। সো আই মিনস আমার অ্যান্ড আছে হ্যাভ সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট সময় টাইম। সো আই হ্যাভ টাইম। অ্যান্ড আমি বাড়িতে আছি। আমি আছি বাড়িতে। এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। আই মিনস আমি, আছি অ্যাম, আয়ের পরে অ্যাম ব্যবহৃত হয়। সো সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, যেহেতু সাবজেক্ট আই সেহেতু অ্যাম। বাড়িতে, বাড়িতে ততে তে থাকলে ইন হবে। ইন দ্য হাউস, সো আই অ্যাম ইন দ্য হাউস। এর দাম কত? সো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যখন আমরা প্রশ্নবোধক চিহ্ন করি তখন WH কোয়েশ্চেন ওয়ার্ডের পরে ডু এবং ডাচ বসাতে হয় এবং শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন বসাতে হয়। সো চলো, এর দাম কত? কত হয় এর দাম? হোয়াট ডাজ এর ইট দাম কস্ট? সো হোয়াট ডাজ ইট কস্ট লাস্টলি জিজ্ঞাসাবোধক চিহ্ন, নোট অফ ইন্ট্রোগেশন। আমার শীত করছে। আমার করছে শীত। করা মিন্স ফিল করা, অনুভব করা। আমার অনুভব করছে শীত। সো আই অনুভব করা ইংরেজি ফিল অ্যান্ড শীত ইংরেজি কোল্ড। আই ফিল কোল্ড। আই ফিল কোল্ড। এখানেই থামুন। থামুন এখানেই। যদি এখানে হতো থামুন স্টপ, স্টপ। এখানে হলে হিয়ার হতো, যেহেতু এখানেই সেহেতু রাইট হিয়ার। যদি এখানে থাকতো আমরা হেয়ার ব্যবহার করতে পারতাম, রাইটের কোনো দরকার হতো না। যেহেতু এখানেই থামুন, স্টপ রাইট হিয়ার। আমি এখানে খাচ্ছি। আমি খাচ্ছি এখানে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো কীভাবে বুঝলাম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? খাচ্ছি, কাজটা চলমান এবং বর্তমান। সো সছে সান সেন থাকলে কি হয়? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এটা যেহেতু চলমান বর্তমান সেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, অ্যাম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো আমি সাবজেক্ট, খাচ্ছি ভার্ব, এখানে অবজেক্ট হতে পারে বা এক্সট্রা অংশ হতে পারে। সো আই আমি, অ্যাম ইজ আর, যেহেতু আই এখানে সেহেতু আয়ের পরে অ্যাম বসবে, আই অ্যাম। খাচ্ছি, খাওয়া ভার্ব। সো খাওয়া ইংরাজি ইট অ্যান্ড যেহেতু আইএনজি যোগ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু, সেহেতু ইটের সাথে আইএনজি যোগ করতে হবে। সো ইটিং, আই অ্যাম ইটিং। এখানে হিয়ার, সো আই অ্যাম ইটিং হিয়ার। এভাবে চাইলে আমরা খুব সহজে ডেইলি ইউজড শর্ট সেন্টেন্সেসগুলোকে ট্রান্সলেট করতে পারি ইংরেজিতে একটু কষ্ট করলেই। তাহলে আমরা আরেকবার করে দেখি। আমার সময় আছে। আই হ্যাভ টাইম। টাইম, হোয়াইট টাইম, এটার প্রনাউন্সিয়েশন হবে টাইম, নট টাইম, বিকজ ইংলিশে টয়ের উচ্চারণ ঠয়ের মতো হয়। আই হ্যাভ টাইম। আমি বাড়িতে আছি। আই অ্যাম ইন দ্য হাউস। এর দাম কত? হোয়াট ডাজ ইট কস্ট? সি এর উচ্চারণ খ এর মতো হয়। আমার শীত করছে। আই ফিল কোল্ড। এখানেই থামুন, স্টপ রাইট হিয়ার। আমি এখানে খাচ্ছি। আই এম ইটিং